হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি। তোমরা 'পুষ্পা টু' দেখেছো, তোমরা 'খাদান' দেখেছো, কেউ, কেউ হয়তো 'সন্তানও' দেখেছো এবং সেটা দেখে তোমরা এমনিতেই প্রচুর পরিমাণ টাকা খরচ করে সিনেমার প্রতি গুরুত্ব দিয়েছো ডিসেম্বর মাসে। এটা একদম ঠিক। আমরা যারা রিভিউয়ার আমাদেরকে সব ধরনের সিনেমাই দেখতে হয় নিজেদের টাকা খরচ করে। তাই আমাদের ওটা কাজ, আমাদের করতে হয়। কিন্তু যারা সাধারণ অডিয়েন্স তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তাও আমি বলব যদি তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, এই সিনেমাটা কোনোভাবেই কিন্তু মিস করো না। বেসিক্যালি যারা একটু ভায়োলেন্স মুভি পছন্দ করে, যারা এখন মার্কো নিয়ে এত কথা বলছে বা যারা এখন আরও বিভিন্ন ধরনের সিনেমা নিয়ে কথাবার্তা বলছে বা আলোচনা করছে এই ধরনের সিনেমা যেগুলো হয়ে থাকে, তাহলে বলিউড যা বানিয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিছুক্ষণের জন্য কিল, অ্যানিম্যাল এগুলোকে তো ভুলে যাবেই। আর মার্কো নিয়ে যদি কথা বলি তাহলে দেখো মার্কোর যে ভায়োলেন্স যে লেভেলটা দেখিয়েছে সেটা অদ্ভুত লেভেলের। সেটা ম্যাচ করেছে কি করেনি সে কথাই পড়ে যাচ্ছে, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে যেটা আমি পজিটিভলি বলবো, যেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে ভায়োলেন্ট মুভিগুলোতে এখন যেটা হয়ে যাচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে হিরোকেও প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্ট দেখানো হচ্ছে আর ভিলেনকেও দেখানো হচ্ছে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে গল্পের যে প্যাটার্নটা বা যে স্ক্রিন প্লেটা খুবই কিন্তু সাধারণ হয়ে থাকে। এগুলোর মানুষ দেখতে যায় মূলত কিন্তু অ্যাকশনটার জন্য, যে অ্যাকশনটা কতটা ভায়োলেন্ট রয়েছে এটাই মেন কারণ থাকে, বাকি কিন্তু স্টোরিতে ততটা গুরুত্ব থাকে না, স্টোরি খুবই সাধারণ হয়। এইটার ক্ষেত্রে অ্যাকশানে ভায়োলেন্স যে পরিমাণ রয়েছে তার থেকেও ভয়ঙ্করভাবে কিন্তু স্টোরির ওপর এরা গুরুত্ব দিয়েছে। যদি আমি হালকা করে স্টোরিটা বলি তাহলে এখানে সোনু সুদের যে ক্যারেক্টারটা ফতেহ সিং, সে হচ্ছে মূলত আগে একটা এজেন্সির হয়ে কাজ করতো, যেটা ট্রেলারেও বলেছে যে এখানে কারোর ছবি পাঠানো হতো, মারার অর্ডার আসতো, ওরা মেরে দিত কিছু না বুঝে শুধু, এরকম ধরনের কাজও করে এসছে, কিছু কারণের জন্য ওকে করতে হয়েছে। একটা টাইমের পর ও কাজ ছেড়ে একটা সাধারণ জীবনযাপন করছে, কিন্তু আবার ওকে ওই কাজের মধ্যে ফিরতে হয়, ওই রকম ভায়োলেন্ট ওকে হয়ে যেতে হয় কিছু একটা কারণের জন্য। এবং এখানেই কিন্তু এই গল্পের যে আসল জায়গাটা এরা ট্রেলারে লুকিয়ে রেখেছিল, তো সেটা হচ্ছে মূলত এই যে সাইবার সেল যে অপরাধগুলো এখন হচ্ছে মূলত, দেখবেন অনেক সময় আপনাদের কাছে মেসেজ আসে যে এই এই লিঙ্কে এ করলে আপনার লোন এ হয়ে যাবে, এই নানা রকম ধরনের হয় এবং অনেকে না বুঝেই কিছু টাকার লোভে করে ফেলে, তারপর তাদের জীবনে নানা রকম প্রবলেম রয়েছে। ইভেন আমি নিজে বিরাট বড় স্ক্যামের শিকার হয়েছিল, আজকে আমি সিনেমাটা দেখে বলতে বাধ্য হচ্ছি আমি কোথাও কি ইমোশনালি কানেক্ট করে গেছি, কারণ মাঝখানে আমিও ভয়ঙ্করভাবে একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। আমার হোয়াটসঅ্যাপ কিছুক্ষণের জন্য আমি চ্যানেলে নিয়ে ভিডিও করেছিলাম, হোয়াটসঅ্যাপ আমার হঠাৎ করে পুরোপুরি মানে কি বলবো অ্যাক্সেস মানে পুরো হয়ে যায়, কাজ করছিল না। এবার আমার হোয়াটসঅ্যাপ কতটা ইম্পর্টেন্ট যারা আমার সঙ্গে থাকে তারা জানে, তো আমাকে সেই সময় মানে ঠিক করতে হয় নানা রকম প্রবলেম ক্রিয়েট করার জন্য। তো আমি বিভিন্ন জায়গাতে ফোন করি, তা একটা লিঙ্কে ক্লিক করতে বলে এবং সেটা করার পরে আমার ব্যাংক থেকে বিরাট পরিমাণে টাকা বেরিয়ে যায় এবং তখন যে আমি কী সাফার করেছিলাম আমি জানি। তাই এই জিনিসটা আমি যেভাবে ভুক্তভোগী হয়েছি আমি জানি এটা কতটা ভয়ঙ্কর আকার নিচ্ছে, যারা হয়েছে তারা জানে এবং অনেকে এটা শিকার হচ্ছে। কেউ কেউ ইলেকট্রিক বিলের নামে তাদের কাছে ফোন আসছে, এক্ষুনি এটা করো, এই লিঙ্কে টাচ করে কিছু টাকায় করো বা অ্যাকাউন্ট ফ্রিজ করো, তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে। কোত্থেকে লোকে ফেঁসে যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ম্যানিপুলেট হয়ে টাকা বেরিয়ে যাচ্ছে। তো এইটার এগেনস্টে পুরোপুরি লড়াইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। মানে হিরো যে ভায়োলেন্ট হচ্ছে সেটার পেছনে কিন্তু একটা মোটিভ রয়েছে, ওই ফ্যামিলিগত কারণ বা হিংসা হিংসি এসব কিছু কিন্তু নয়। এখানে ভিলেনও অন্যরকম, হিরো অন্যরকম, ভায়োলেন্স পুরো অন্য কারণে, তো একটা অডিয়েন্স পুরো নতুন জিনিস দেখতে পাবে। এবং সর্বোপরি পারফরমেন্স ভাই সোনু সুদের আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে, আনবিলিভেবল পারফরমেন্স। অ্যাকশন সিনগুলোতে যা ক্যারেক্টারাইজ যা করেছে সিনগুলোতে কাঁপিয়ে রেখে দিয়েছে এবং সেরকম লেভেলের সোয়াগ দেখিয়েছে। একটা সিন রয়েছে পুরো ঘরটা রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে, একটা যাদেরকে মারছে তাদের মধ্যেই একজনকে দিয়ে ঘরটা মোছাচ্ছে, রক্তটা মোছাচ্ছে, এরমভাবে নিংড়োচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, এরমভাবে মেঝেটাকে এরমভাবে মানে পরিষ্কার করছে, রক্তটা দেখাচ্ছে। ক্যামেরাটা স্প্যান হয়ে হঠাৎ করে দেখাচ্ছে ও একটা বিস্কুট খাচ্ছে পুরোপুরি এরকম সসে ডুবিয়ে, টমেটো সস এরমভাবে ডুবিয়ে, মানে সিনটার যে জায়গাটা ওই রকম একটা সিনের মাঝে ওই লোকটা বসে বসে রিল্যাক্সে খাচ্ছে, ভয়ঙ্করভাবে দেখিয়েছে। এবার কথা হচ্ছে মার্কো বা কিল হতে পারলো কি না। দেখো স্টোরি ওয়াইজ আমি যেটা বললাম যে মার্কো কিলকে কোথাও গিয়ে এটা ছাপিয়ে গেছে এবং অ্যাকশন ওয়াইজও কিন্তু কাঁপিয়ে রেখে দিয়েছে এবং কোথাও গিয়ে কাইন্ড অফ এটা একটা রিপ্লাই বলা যেতে পারে যে হ্যাঁ ভাই বলিউডে পারে। কিল তো করে দেখিয়েছিল, কিলটাও ভয়ঙ্কর কাজ ছিল, আজকে আমরা এটার জন্য কিলটাকে ছোটো করতে পারি না, কিলও দারুণ কাজ ছিল। কিন্তু এইখানে প্রত্যেকে যে পারফরমেন্স বিজয়রাজের মতো অভিনেতাকে দিয়ে যেরকম লেভেলে কাজ করিয়েছে ভাবতে পারবে না। মানে এই মুহূর্তে মনে হচ্ছে কাউকে ভাই মেরে দেবে, এরমভাবে মেরে দেবে, দেখে ভাই ভয়টা লাগছে যেভাবে কাউকে মারছে। এবং একটা সিন তো তোমরা দেখেছো, একজনকে মেরে পুরো হ্যাঙ্গারের মতো করে ঝুলিয়ে রেখেছে, নিজের কোটটা রেখে অ্যাকশন হচ্ছে, আবার লাস্টে ওইখান থেকেই কোটটা বার করে পড়ে আবার বেরোচ্ছে। ওই শটটা কিন্তু দারুণ ছিল। সাধারণত এরকম ধরনের হিরোর অ্যাপিল আমরা বলিউডের সিনেমায় দেখে থাকি, বলিউডে দেখা যায়, হিন্দি সিনেমায় কিন্তু সেইভাবে দেখা যায় না। তো যেভাবে আস্তে আস্তে এই জিনিসটা আসছে এবং সোনু সুদ, যাকে আমি তো খুব দুঃখ লাগে, সোনু সুদ, জনব্রাম, বিদ্যুৎ জামাল এদের মতো ট্যালেন্টেড যারা হিরো রয়েছে, যারা সত্যি প্রপারলি ভালো অ্যাকশন হিরো হতে পারতো, তাদেরকে বলিউড কাজে লাগায়নি।
ওই টাইগার শ্রফকে নিয়ে পড়ে রয়েছে। যদিও টাইগার শ্রফকে দিয়েও করানো যাবে, অস্বীকার করছি না, কিন্তু টাইগার শ্রফ সুযোগটা বেশি পেয়েছে আর বাকিদেরকে ইউজ করা হয়নি। এই ধরনের সিনেমায় আরও বেশি করে টাকা ঢালো, তাহলে তারা আরও বড় কিছু করার সুযোগ পাবে। এরা নির্দিষ্ট বাজেটে সোনু সুদ নিজে পরিচালনা করে যা করে দেখিয়েছে, গোটা বলিউডের অকাত হয়নি এখনও পর্যন্ত এরকম জিনিস করে দেখাবে। ভাই স্যালুট। আমি দেখতে চাই অডিয়েন্স কতটা সাপোর্ট করে। এত তো বলে যে নেপোটিজমকে সাপোর্ট করবো না, আউটসাইডারদেরকে সাপোর্ট করবো, এবং আউটসাইডার বাদ দিচ্ছি, সোনু সুদ যেভাবে করোনার সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, সবাই ভগবান বানিয়ে দিয়েছিল, আমি দেখবো মানুষ কতটা মনে রেখেছে। যদিও সোনু সুদ কোনো ক্রেডিট পাওয়ার জন্য করেনি, ভালোবেসে কাজটা করেছিল, কিন্তু অডিয়েন্সের একটা দায় বর্তায় যে কতটা ওই ভালোবাসা শুধু সোশ্যাল মিডিয়া দেখানো, সিনেমা হলে আমি পা রাখছি না তার সিনেমা দেখার জন্য, সে যত ভালোই কাজ করুক, তাকে একটা নেগলেক্টের মতো রেখে দিলাম, চলো এই সিনেমা তো না দেখলেও হয়, সেটা কোথাও গিয়ে ভুল হবে। কারণ সোনু সুদ ডিজার্ভ করে এটা, যা কাজ বানিয়েছে সিরিয়াসলি ডিজার্ভ করে। আমরা বলিউডে 2-3 বছর আগে এরকম কাজ এক্সপেক্ট করতাম না, বলিউড বা সাউথ থেকে আশা করতাম, সেখানে এখন বলিউডেও হচ্ছে। এবং সোনু সুদের মতো এতদিনের একজন অভিজ্ঞ অভিনেতা, যাকে প্রপারলি বলিউড ইউজই করতে পারেনি কখনো, সে নিজের থেকে এই ধরনের কাজ বানিয়েছে, সেটা জাস্ট দারুণ লাগে। এবং যেভাবে অ্যাকশানগুলো রয়েছে এক কথায় অনবদ্য, প্রত্যেকটা অ্যাকশান দারুণভাবে স্টাইলাইজেশন রয়েছে, এবং কিছু কিছু সিন তো দেখে মনে হবে বলিউডে আমরা কখনো এরকম দেখিনি। মানে কোথাও কোথাও কিলকেও ছাপিয়ে গেছে অ্যাকশন, যে স্পিডে হচ্ছে, যেভাবে কাউকে মারছে, একটা শটটা দেখেছে পুরো এখান থেকে মারছে, এদিক থেকে পুরো বেরিয়ে যাচ্ছে, ওই শটগুলো যেভাবে দেখিয়েছে আপনি এরকম করে চোখ বন্ধ করবেনই করবেন, এটা কিন্তু হবেই। তো আমি বলবো এটা অবশ্যই দেখো, এটা সিনেমা হলে গিয়ে বড় স্ক্রিনে দেখার মতোই কাজ, দারুণভাবে এনজয় করবে সিনেমাটা, আলাদাই মোমেন্টাম দেবে, এবং কোনো রকম কোনো ছ্যাবলামি নেই, কোনো রকম কিছু এক্সট্রা কিছু নেই, জাস্ট ফ্লো গল্পটা এগোতে থাকে। এবং সেই স্ক্রিন প্লেটা দারুণ হয়েছে, ওই যে জায়গাগুলো যেভাবে এই সাইবার সেলিং দুনিয়াটাকে দেখিয়েছে, ডার্কভাবে অনেক ডিটেলসে দেখিয়েছে, এবং মানুষ কীভাবে লোভে পা দিয়ে দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় প্রত্যেকে দেখা উচিত, সিনেমাটা দেখে আমার তো মনে হয় প্রত্যেকে সাবধান হওয়া উচিত, মানে ফোন ইউজ করার আগেও দুবার ভাবা উচিত, যেভাবে জিনিসটাকে ডিটেলসে গিয়ে দেখিয়েছে। নেগেটিভ দিকে একমাত্র আমার মনে হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ, যেটা সব সিনেমাতেই জ্যাকলিন ফার্নান্ডেজ থাকলে হয়ে যায়, কোনো দরকারই ছিল না তাকে নেওয়ার। এমনি ক্যারেক্টারটা খুব যে ইম্পর্টেন্স কিছু রয়েছে তা নয়, হালকা ফুলকা একটু ইম্পর্টেন্স রয়েছে, এবং সেটাকেও ভালো করায় তো যদি পারফরমেন্স একটু ভালো হতো। ওই আধা হিন্দি আধা ইংরেজি বলা মানে জিনিস, তার সঙ্গে সঙ্গে কিছু ওভার দ্য টপ অ্যাক্টিং, মানে জ্যাকলিন এখনও অ্যাক্টিংটা কেন শিখলো না আমি জানি না। আর এত নায়িকা থাকতে জ্যাকলিনকে কেন নেয় আমি এরা বুঝি না, মানে একদম অভিনয় পারে না ও, থাকা মানে না সিনেমা লোকের দেখতে ইচ্ছে করে না। আমি বলছি বটে যে ফাতে লোকের দেখা উচিত, লোকের মাথায় আসলে গেঁথে গেছে জ্যাকলিন আছে, ভালো হবে না দেখতে, আমার এই ফ্যাক্টরটা কিন্তু রয়েছে। আর একদম ভালো অভিনয় করতে হবে, নোট পোর্শনগুলো যে সিনগুলো রয়েছে, মানে কিছু সিনে এমন এক্সপ্রেশন হওয়া উচিত, সেগুলো জাস্ট দিতে পারেনি, ন্যাচারাল এক্সপ্রেশন দিচ্ছে। জানি না কেন, কবে অভিনয় শিখবে, এতদিন ধরে রয়েছে, মানে জ্যাকলিন ফার্নান্ডেজ চুম্মাচাটি নাচানাচির জন্য ঠিক আছে, অভিনয়টা ওর দ্বারা হবে না, এই সিনেমাটা স্ট্রং অভিনেত্রীর দরকার ছিল। জানি না কেন জ্যাকলিন ফার্নান্ডেজকে নেওয়া হয়েছে, এটাই একমাত্র নেগেটিভ দিক। বাদ বাকি ওভারঅল সিনেমাটা কিন্তু দারুণ, স্ক্রিন প্লেটা দারুণ, একটা টাইমে আপনি মানে বোর হবেন না, দারুণভাবে সিনেমাটাকে এনজয় করবেন। এবং সোনু সুদ মানে ফাটিয়ে রেখে দিয়েছে, এবং অবশ্যই নাসিরুদ্দিন শাহ তো ফাটিয়ে কাজ করেছে, তার ক্যারেক্টারটাকে আমি এখানে বললাম না। আর বিজয় রাজকেও তো বললাম কীভাবে ইউজ করেছে, তারা নিজেদের জায়গায় কিন্তু দারুণ কাজ করেছে, আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে, এদেরকে এইভাবে ভাবা হয় না, সেটা বেশ দেখে ভালো লাগলো যে সোনু সুদ যেভাবে তাকে ভেবেছে এবং নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে এরা অনেক বেশি কিছু ডিজার্ভ করে। আর যারা পরিচালক এরকম পাচ্ছে না বলে নিজেদেরকে এইভাবে নিজেদের কাজ প্রমাণ করতে হচ্ছে, এদের সাপোর্ট দরকার। তো আমার মনে হয় এই সিনেমাটা অনেক বেটার বক্স অফিস ডিজার্ভ করে। আজকে যদি এইগুলো 150 কোটি 200 কোটি না 250 কোটি না কামাতে পারে, তাহলে আর কি মানে উন্নতি হবে ইন্ডিয়ান সিনেমার। তারা একটা পাল্টানোর চেষ্টা করছে, তাকে সুযোগ দাও। দেখা গেল সেই মানুষ এই সিনেমাটাকে দেখবো করে 25-30 কোটি বিজনেস হলো, তো কিচ্ছু হবে না। এটাকে একটা মিনিমাম বক্স অফিসে নিয়ে নিতে হবে, যেটা আমরা বাংলাতে পারিয়াকেও এনে নিতে পারিনি বা মির্জাকেও এনে নিতে পারিনি। তার ভাই বলিউডে ওই সিনেমাটা কতটা সাপোর্ট পাবে আমি জানি না, তবে অবশ্যই এটা ডিজার্ভ করে, মানে ফাড়ু কাজ হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।